সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন, যে পরিস্থিতিতেই হোক এবং যত চ্যালেঞ্জই হোক সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতে হবে। বুধবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা বৃদ্ধিতে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। তাদের প্যানেল থেকে ভিপি পদে লড়বেন আবিদুল ইসলাম খান, জিএস পদে লড়বেন শেখ তানভীর বারী হামিম এবং এজিএস পদে তানভীর আল হাদি মায়ের প্রতিদ্বন্দ্বিতা করবেন। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় ছাত্রদল। এবছরের জুলাই মাসে সারা দেশে ৪২৭টি সড়ক দুর্ঘটনায় ৩৮০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৪২ জন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ এ তথ্য প্রকাশ করেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে প্রায় ২ বছর ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। বর্বর এই আগ্রাসনে নিহত হয়েছেন ৬২,০০০-এরও বেশি মানুষ। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে উঠেছে গণহত্যার অভিযোগ। তা সত্ত্বেও নেতানিয়াহুকে যুদ্ধের নায়ক বলে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। ৩ ম্যাচের টি-২০ সিরিজটি হবে সিলেটের মাটিতে। এই সিরিজের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আগামী ৩০ আগস্ট সিরিজের প্রথম টি-২০ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে দায়িত্ব পালন করবেন জেসি।